ব্যাংকে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে, টাকাতে, বৈদেশিক লেনদেনের জন্য ইংরেজির ব্যবহার থাকবে। আপনি মুদির দোকানে একটা কোম্পানির সাপ্লাই দিচ্ছেন, সেখানে ইংরেজি লেখার দরকারটা কি? সেখানে বিস্কুটের নাম, তারপরে নুডলসের নাম বাংলায় লেখলে মানুষ বোঝে না, মুদির দোকানদার বোঝে না। ফ্যাশনের নামে নিজের ভাষার প্রতি অবজ্ঞা করা হচ্ছে। সালাম, বরকত, জব্বার তাদের হৃদয়ের, তারা আঘাতপ্রাপ্ত হবে কবরে, যে যেই ভাষার জন্য আমরা এত কিছু করেছি, ভাষা সৈনিক হয়েছি, সেই ভাষা একটুখানি মেট্রিক পাস করলে ভাষা পরিবর্তন করে ফেলে। ঘন ঘন নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষা বলার কারণে অনেকেই ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে তার বিরুদ্ধাচরণ করে। আপনারা যারা একটু বয়স্ক তারা জানবেন, এই যে চকরিয়া এলাকার খতিব আজম রহমতুল্লাহ আলাই, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি পাকিস্তান পার্লামেন্টেই কথা বলতেছিলেন। মনে হয় পাকিস্তান পার্লামেন্টেই দেখা যাচ্ছে বাংলাদেশি ভাষাভাষীরা সবাই ইংরেজিতে বিভিন্ন ভাষায় কথা বলতেছে বা উর্দুতে কথা বলতেছে। তিনি চিন্তা করলেন এখন তাদেরকে প্রতিবাদ করার জন্যে করা কি? তিনি দাঁড়িয়ে একটি সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত লম্বা তেলাওয়াত শুরু করলেন। শোরগোল পড়ে গেল। কি বলে মৌলভী সাহেব, এমপি সাহেব কি বলে? বলেছেন আপনারা এতক্ষণ যা বলেছেন তা আমি বুঝিনি, তা আমি যা বলেছি আপনারা না বুঝলে অসুবিধা কি? আমি ফ্লোর পাইছি 2 মিনিট আল্লাহর কোরআন শুনিয়ে দিলাম। এভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে যারা ভাষার ব্যঙ্গ করে, নিজের ভাষা বাদ দিয়ে কথায় কথায় অন্য ভাষা। তবে মানুষের অবস্থান উন্নত করার জন্যে, আন্তর্জাতিক অঙ্গনে, ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে সেট করার জন্যে আন্তর্জাতিক ভাষা শিখতে হবে। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আল্লাহর রহমতের স্নিগ্ধ ছায়ার নিচে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য বারী তাআলার দরবারে শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিবস। আমাদের মায়ের ভাষা, মাতৃভাষার অধিকার আদায়ের জন্যে এই দিনে 1952 সনে বাংলা মায়ের দামাল ছেলেরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ভাষার অধিকার ছিনিয়ে আনার জন্যে শহীদ হয়েছিলেন। এই জন্যে এই দিনটিকে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়ে থাকে। আমাদের বাংলা ভাষার ভিত্তিতে আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি, বাংলাভাষী মানুষ। তবে আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের দিন ধর্মের দৃষ্টিকোণ থেকে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, বাংলাদেশি মুসলিম। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, ভাষাগত দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে মাতৃভাষার কি গুরুত্ব আমাদের পবিত্র দ্বীন ইসলামে রয়েছে, মাতৃভাষা চর্চার কেমন আহ্বান রয়েছে, মাতৃভাষাকে বিদেশি ভাষা থেকে, ভাষার আগ্রাসন থেকে কিভাবে মুক্ত রাখা যায়, সে বিষয়ে ইসলামের কি বিশ্লেষণধর্মী বর্ণনা বা বক্তব্য রয়েছে, সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করব। এই নিয়তে হাজির হয়েছি। আল্লাহ পাক যে সমস্ত বড় বড় নিয়ামত আমাদের উপভোগের জন্যে, আমাদের ব্যবহারের জন্যে, আমাদের সুবিধার জন্য দিয়েছেন, তার মধ্যে একটি বড় নিয়ামত হলো আমাদের অভিমতগুলো ব্যক্ত করা, মনের পুঞ্জীবিত কল্পনাগুলো বহির্প্রকাশ করার জন্য ভাষা দান করেছেন। এটি আল্লাহ তাআলার একটি নিদর্শন। আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটা মুহূর্তে আমরা ভাষার ব্যবহার করে থাকি। আমাদের সকল কর্মপ্রবাহে ভাষার ব্যবহার ছাড়া কোনো ভিন্ন কোনো পথ আমাদের জন্য নাই। পৃথিবীতে সব কিছু বর্ণনার বাহন একমাত্রই ভাষা। সেই ভাষাটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত
আল্লাহ পাক সূরাত আর রহমান, আল্লাহর নামে যে সূরা রহমানে তার অনুগ্রহের কথা তুলে ধরতে গিয়ে বলেছেন, দয়াবান সেই খোদা, সেই রহমান, যার দয়ার বিস্তৃতি পৃথিবী থেকে আখিরাত পর্যন্ত। রহমান বলা হয় যিনি দুনিয়া এবং আখিরাত উভয়কালে দয়া করতে পারেন, আর রহিম বলা হয় যিনি দুনিয়াতে দয়া করেন। এই জন্যে ওলামা ইকরাম বিশ্লেষণ করেছেন, কাউকে রহিম ভাই রহিম বলে ডাকা যেতে পারে, কিন্তু রহমান সাহেব রহমান ভাই বলে ডাকাটা ঠিক না। কেন? তিনি পৃথিবীতে হয়তো অল্প স্বল্প কেউ কাউকে সহযোগিতা করতে পারে, পরকালে কে কাকে সহযোগিতা করবে? তো আল্লাহ বলেছেন আর রহমান, দয়াবান ওই সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। অতঃপর বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার পর তাদেরকে বর্ণনা করার মতো তৌফিক দান করেছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বায়ান মানে বর্ণনা করা, কথা বলা, আলোচনা করা। তাহলে কোরআনের শিক্ষা, মানুষের সৃষ্টি, এরপর তৃতীয় নম্বরে আল্লাহর অনুগ্রহ নিয়ামতের কথা উল্লেখ করেছেন ভাষার শিক্ষা, ভাষার ক্ষমতা, ভাষা কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটা আল্লাহ উল্লেখ করেছেন। এই ভাষার সুষ্ঠু সুন্দর ব্যবহার, ভাষার মাধ্যমে অন্যকে আক্রমণ না করা, ভাষার ব্যবহারের মাধ্যমে নিজের অবস্থানকে আল্লাহর কাছে উন্নীত করা, ভালো করা, এসব বিষয়ে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমি হলাম আরবের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট কথা বলি এমন মানুষ। আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচাইতে স্পষ্ট কথা বলি এমন মানুষ। আল্লাহ যত নবী এবং রসুল পাঠিয়েছেন তাদেরকে মানবীয় সকল যোগ্যতা এবং দক্ষতা দেওয়ার পাশাপাশি ভাষাগত দক্ষতা এবং ভাষার ব্যুৎপত্তি দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? ভাষার মাধ্যমেই নবী রসুল্লাহ মানুষদেরকে আল্লাহর বাণীগুলো পৌঁছাবেন, আল্লাহর পরিচয় করিয়ে দিবেন। এই জন্যে কোরআনুল কারিমে দেখা যায় একজন নবীর ভাষাগত জটিলতা ছিল, ভাষাগত সমস্যা ছিল। তিনি আগেভাগে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আমার মুখের জড়তা রয়েছে, আড়ষ্ঠতা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, আমি আপনার এই চমৎকার কথাগুলো খুব সুন্দরভাবে মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারবো কিনা সংশয়ের মধ্যে রয়েছে। আপনি আমার সহকারী হিসেবে, সহযোগী হিসেবে আপনার কথামালা পৌঁছে দেওয়ার জন্যে আমার ভাই হারুনকেও নবী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। আমার বক্ষ আড়ষ্ট হয়ে আসছে এবং আমার কণ্ঠ সাবলীল নয়। সূরাত তাহার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, মুসার ভাষায় রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার মুখের ভাষার জড়তাকে আপনি দূর করে দেন, যাতে করে তারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে আপনার কথাগুলো। এতটুকুতে ক্ষান্ত হননি, আমার জড়তা দূর করেন, পাশাপাশি ওয়াজআল লি ওয়াজিরা, হারুনকে আমার ওয়াজির বা সহকারী হিসেবে আপনি নির্ধারণ করে দিন, নির্বাচন করে দিন, নিয়োগ দান করেন। বোঝা যাচ্ছে এই লক্ষাধিক পয়গম্বর রসুলের মধ্যে একজন নবীর ভাষাগত জড়তা, হৃদয়ের আড়ষ্টতা ছিল, সেটাকেও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এই জন্যেই যে নবীগণ সবাই সুস্পষ্ট ভাষার অধিকারী ছিলেন, নবীগণ সবাই খুব চমৎকার সাহিত্যপূর্ণ ভাষায় মানুষদেরকে বোঝাতে পারতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই যে ভূমণ্ডল, নবমণ্ডল, আমাদের আকার আকৃতি, বড় বড় আল্লাহর
দেওয়া নিয়ামতগুলো তার নিদর্শন বলে উল্লেখ করেছেন সূরাতু আর রুম 21 নম্বর পারায়। সেই সূরায় রব্বুল আলামিন বলেছেন মানুষের বর্ণ বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, সেটাও আল্লাহর নিদর্শন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি আমার নিদর্শন, আল্লাহর নিদর্শন। এবং ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যময়তা, তোমাদের রঙের ভিন্নতা, এগুলো আমার নিদর্শন। কাউকে শ্যামবর্ণ বানিয়েছেন, কাউকে এশিয়ান কালার দিয়েছেন, কাউকে সাদা বর্ণের শ্বেতাঙ্গ বানিয়েছেন, কাউকে কৃষ্ণাঙ্গ বানিয়েছেন, কাউকে নিগ্রু বানিয়েছেন। এই যে রঙের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, সেগুলো হলো আমার নিদর্শন। তোমাদের বর্ণ বৈচিত্র্য, ভাষার ভিন্নতা আমার নিদর্শন। এত করে বোঝা যায় সকল ভাষা আল্লাহর সৃষ্টি। কোনোটা আল্লাহর ভাষা, কোনোটা হিন্দুদের ভাষা, কোনোটা খ্রিস্টানদের ভাষা। এগুলো হলো এক ধরনের হিউম্যান সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অভিজ্ঞতা না থাকার ফলশ্রুতিতে এই কথাগুলো আমরা শুনতাম। ইংলিশ ভাষা খ্রিস্টানদের ভাষা, বাংলা ভাষা হিন্দুদের ভাষা, সংস্কৃতি ভাষা অন্যদের ভাষা, সব ভাষার স্রষ্টা একজন আল্লাহ। সেজন্যই বলেছেন ভাষার ভিন্নতা আল্লাহর নিদর্শন। প্রতি 17 মাইল পর পর ভাষার ভিন্নতা তৈরি হয়। আমরা চট্টগ্রামের মানুষ, বলা হয়েছে বাংলা ভাষা আক্রান্ত হয়েছে সিলেটে, তারপরে মারা গিয়েছে বরিশালে, দাফন হয়েছে চট্টগ্রামে, এরকম কথা একটা আছে না? কিন্তু এই চট্টগ্রামে কয় ধরনের ভাষা দেখুন। রাঙ্গুনিয়া রাউজানের ভাষার ল্যাঙ্গুয়েজ আমাদের পটিয়া চন্দনাশির সাথে মিলে না। আবার সাতকানিয়া বাঁশকানির ল্যাঙ্গুয়েজের ডং মিলে না। আরও দক্ষিণে গেলে আরও ব্যতিক্রম, অথচ সব তো চট্টগ্রামের ভাষা। এই যে বৈচিত্র্য, এই যে ভিন্নতা, আল্লাহ যে পারেন। আল্লাহ বলেছেন যে আমি, তোমরা মানুষ দেখতে একরকম হলো, তোমাদের কালার, তোমাদের বক্তব্য ভিন্ন করেও সৃষ্টি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই ভাষা আল্লাহর প্রদত্ত ভাষা, কোনো ভাষারই গুরুত্ব কম না। আল্লাহ সকল রাসূলদেরকে তাদের স্বজাতির কাছে পাঠানোর আগে ওই ভাষার পারদর্শী করে পাঠিয়েছেন। সূরা ইব্রাহিম রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি প্রত্যেক রাসূলকে, মেসেঞ্জারকে তার স্বজাতির ভাষায় তাদেরকে প্রেরণ করেছি। তার মানে স্বজাতিকে বক্তব্য দিয়ে, আলোচনা করে, কথা দিয়ে তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাতে সক্ষম হবেন এমন ভাষার ব্যুৎপত্তি দিয়ে আমি সকল নবী এবং রসুলদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে নবী এবং রসুলগণ তাদের স্বজাতির কাছে তাদের বক্তব্য পেশ করবে। এজন্যে সকল ধর্মের অনুসারী যারা ধর্মীয় কাজ করবে তাদের সে ভাষায় পাণ্ডিত্য অর্জন করা একটা পূর্ব সত্য। জড়তাপূর্ণ অস্পষ্ট কথা, মিন্স এবং অর্থবহ নয় এমন কথা বলা সুন্নাহ পরিপন্থী। সুন্নাহ পরিপন্থী। আপনি সুন্নাত, বাকি বাহ্যিক সুন্নাত সব পালন করছেন, কিন্তু আপনার কথাগুলো কেউ বুঝে না, বাড়িতেও বুঝে না, সমাজেও বুঝে না, মানুষও বুঝে না। আপনাকে এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে, এই মুদ্রা দোষটাকে পরিবর্তন করতে হবে, তবেই সুন্নাত পালন হবে। আপনার সপক্ষে যা রয়েছে তা। একজন কবি, ইসলামিক কবি, তিনি খুব সুন্দর করে বলেছেন, তিনি বলেছেন যে মানুষটা বেশি ভাষায় পারদর্শী হবে, সে মানুষ থেকে মানুষ বেশি উপকৃত হবে। তিনি বলেছেন বিকদরি লুগাতিল মারই ইয়াকসুরু নাফউহু, বিকদরি লুগাতিল মারই ইয়াকসুরু নাফউহু ফাবাদির ইলা হিফজিল লুগাতি মুসারিআন। লম্বা কবিতা রয়েছে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ভাষায় পাণ্ডিত্য অর্জন করে নিজের মতের বহির্প্রকাশ করা, এবং ভিন্ন দেশি ভাষাও শেখার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবার নাম হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বলেছেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা লাহু কালিমাতিন মিন কিতাবি ইয়াহুদ, আমি ইহুদিদের কিতাব থেকে কিছু ভাষা, কিছু শব্দ যেন শিখি আল্লাহ নবীর জন্য। কেন? ওয়াকালা, বলেছেন, ফামা মাররা বিয়া নিসফু শাহরিন তাআল্লামতুহু, অর্ধেক মাসের মধ্যে কিতাবে এসেছে 17 দিন কিংবা 19 দিনে তিনি সুরিয়ানি ভাষা শিখে নিয়েছেন। অপর একটি বর্ণনায়, তিরমিজির বর্ণনায় এসেছেন, আমারনি আন আতাআল্লামা আস-সুরিয়ানিয়া ওয়ালাম্মা তাআল্লামতুহু কানা ইযা কাতাবা ইলাইয়া কাতাবতু ইলাইহিম, যখন আল্লাহর নবীর কাছে কোনো চিঠি আসতো সিরিয়ানি ভাষায়, অন্য ভাষায়, সেই চিঠিগুলো পড়ে তাদের প্রতি উত্তর আমি দিতাম, আমি যেহেতু শিখে ফেলছি। ওয়া ইযা কাতাবু ইলাইহি ক্বরা'তু লাহু কিতাবাহুম, তারা যখন নবীর কাছে কোনো চিঠি লিখত আমি সেই চিঠিটা পড়ে পড়ে আরবিতে অনুবাদ করে নবীজিকে শুনিয়ে দিতাম। এটি মদিনায় যখন প্রাইমারি স্কুল স্থাপিত হয়নি, যখন কলেজ বিশ্ববিদ্যালয়, ভাষা শিক্ষা ইনস্টিটিউট নামে কিছু হয়নি, মানুষের ভাষার ব্যবহার হতো ব্যক্তিগতভাবে আদান প্রদান, কথা বলার মাধ্যমে। কিছু কবি সাহিত্যিক তারা নিজে নিজে চর্চা করত, চামড়ায় লিখত, কোনো পাথায় লিখত। সেই সময়ে নবীজি কত দূরদর্শী নবী ছিলেন, তিনি তার একজন প্রিয় সাহাবাকে সিরিয়ানি ভাষা শেখানোর জন্য পাঠালেন। অতঃপর ইহুদিরা সিরিয়ানি ভাষা থেকে যা চিঠিপত্র আসতো সেই চিঠিগুলো অনুবাদ করতেন, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সেগুলো কি করতেন, পুনরায় তার জবাব লিখে দিতেন। যদি শুধুমাত্র আরবি ভাষা আল্লাহর ভাষা হতো, সিরিয়ানি ভাষা শেখার জন্য সাহাবাকে নির্দেশ দিতেন না। তবে তিনি বলেছেন, আহিব্বুল আরব, তোমরা আরব ভাষাকে শিখো। কেন? আমি আরবি ভাষায় কথা বলি, কোরআন আরবি ভাষা, এইসব ইতিবাচক আরবি কথাও বলেছেন। তো আমাদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় ভাষা হলো আরবি, ধর্মের কোনো ভাষা নেই। দুটি বিষয়, একটা হলো ধর্মের ভাষা আর একটা হলো ধর্মীয় ভাষা। ধর্মের কোনো ভাষা থাকতে পারবে না, ধর্ম কোনো ভাষার নাম নয়। ধর্ম হলো কিছু থিঙ্কিং, কিছু থট, কিছু ফিকরার নাম হলো ধর্ম। এজন্য আরবি ভাষা ধর্মের ভাষা নয়, আরবি হলো ধর্মীয় ভাষা, অর্থাৎ মুসলমানদের ধর্মীয় ভাষা। যেহেতু আরবি ভাষায় কিতাব নাজিল হয়েছে, আরবি ভাষায় হাদিসের বাণী রয়েছে, সেজন্য ধর্মীয় ভাষা। কিন্তু মুসলমান ধর্মের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ভাষা আরবি, সেটা সঠিক নয়। মুসলমানদের ধর্মের ভাষা বলতে মুসলমানদের নিজেদের যে যেখানেই থাকে তাদের ভাষা বলতে, যে যেখানেই থাকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাই তার ভাষা। এই জন্যে পৃথিবীর মুসলমান যেই জনপদে বসবাস করে তার স্বজাতির ভাষায় কথা বলবে, চর্চা করবে। সম্ভব হলে ধর্মীয় ভাষা থেকে কোরআন ও হাদিসের মর্ম বাণীগুলোকে বিশ্লেষণ করে, অনুবাদ করে, নিজের ভাষায় ট্রান্সলেট করে তারপর মানুষদেরকে পৌঁছাবে, এটার অনুমোদন আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত বড় একটি বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। সেই ভাষা পৃথিবীতে একমাত্র জাতি আমরা, সেই ভাষার অধিকার সুরক্ষার জন্যে 1952 সনে তারা আত্মাহুতি দিয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। আমরা জানি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ বেদিতে ফুল দেওয়া হয়। ভাষা যেখানে সেখানে ফুল দেওয়া হয়, এই হলো কাজ। একজন মুসলমান হিসেবে আমরা কি করতে পারি? 1 নম্বর বিষয় হলো, তারা আমার মায়ের ভাষার অধিকার রক্ষার জন্যে জীবনটা পর্যন্ত তারা বিসর্জন দিয়েছে। তাদের জন্য তাদেরকে আমরা শ্রদ্ধার আসনে সমাসীন করব, তাদেরকে সম্মানের আসনে সমাসীন করব। 2 নম্বর, তাদের জন্য দোয়া করব। 3 নম্বর, যেই ভাষার জন্য তারা লড়াই করেছিলেন, এই ভাষা যেন বিজাতীয় আগ্রাসন, বিজাতীয় ভাষার আগ্রাসন থেকে যেন মুক্ত থাকে, সেই জন্য এই ভাষাকে রক্ষার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। এটাই হওয়া উচিত ছিল আমাদের মূল স্লোগান, মূল আমাদের কর্মপরিধি। কিন্তু সেটা না হয়ে যারা ভাষার জন্য বেদিতে ফুল দেয়, ভাষার জন্য মুখে বক্তব্যে বরকত জব্বার ওর তাদের কথা বলে, তারা কথায় কথায় ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন ভাষার চর্চা করে, এমনকি রাগের সময় আরও বেশি করে বলে, রাগের সময় আরও বেশি করে বলে। আমাদের বাংলাদেশে একটি মোবাইল কোম্পানি ছিল ওয়ারিদ, যেটা মনে হয় রবির সাথে অ্যাটাচ হয়ে
এই কোম্পানি বিলুপ্ত হয়েছে। ঢাকায় আমি থাকাকালীন একদিন ওয়ারিশ অফিসে শ্যামলীতে গিয়েছিলাম, দেখতে হুজুর টাইপের লাগে সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে রয়েছি, পাশ থেকে বড় বস বলছেন লেট হিম লিভ। তা আমি বললাম হোয়াই, আই এম কেম হিয়ার ফর সার্ভিস নট ফর লিভিং। বলতেছে হুজুরও কি ইংরেজি জানে নাকি? তা আমি বললাম আপনি একমাত্র অপরাধ করেছেন ইংরেজি বলছেন, অফিসারগিরি দেখান, হুজুর দেখে ওনাকে লেট হিম লিভ বলেছেন। এটা ভাষার চর্চা নয়, এটা নিজের ভাষার প্রতি অবজ্ঞা, নিজের ভাষার প্রতি ঘৃণ্যতম আচরণ মনে করে আমরা। ব্যাংকে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে, টাকাতে, বৈদেশিক লেনদেনের জন্য ইংরেজির ব্যবহার থাকবে। আপনি মুদির দোকানে একটা কোম্পানির সাপ্লাই দিচ্ছেন, সেখানে ইংরেজি লেখার দরকারটা কি? সেখানে বিস্কুটের নাম, তারপরে নুডলসের নাম বাংলায় লেখলে মানুষ বোঝে না, মুদির দোকানদার বোঝে না। ফ্যাশনের নামে নিজের ভাষার প্রতি অবজ্ঞা করা হচ্ছে। সালাম, বরকত, জব্বার তাদের হৃদয়ের, তারা আঘাতপ্রাপ্ত হবে কবরে, যেই ভাষার জন্য আমরা এত কিছু করেছি, ভাষা সৈনিক হয়েছি, সেই ভাষা একটুখানি মেট্রিক পাশ করলে ভাষা পরিবর্তন করে ফেলে। ঘন ঘন নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষা বলার কারণে অনেকেই ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে তার বিরুদ্ধাচরণ করে। আপনারা যারা একটু বয়স্ক তারা জানবেন, এই যে চকরিয়া এলাকার খতিব আজম রহমতুল্লাহ আলাই, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি পাকিস্তান পার্লামেন্টেই কথা বলতেছিলেন। মনে হয় পাকিস্তান পার্লামেন্টেই দেখা যাচ্ছে বাংলাদেশি ভাষাভাষীরা সবাই ইংরেজিতে বিভিন্ন ভাষায় কথা বলতেছে বা উর্দুতে কথা বলতেছে। তিনি চিন্তা করলেন এখন তাদেরকে প্রতিবাদ করার জন্যে করা কি? তিনি দাঁড়িয়ে একটি সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত লম্বা তেলাওয়াত শুরু করলেন। শোরগোল পড়ে গেল। কি বলে মৌলভী সাহেব, এমপি সাহেব কি বলেছেন? আপনারা এতক্ষণ যা বলেছেন তা আমি বুঝিনি, তা আমি যা বলেছি আপনারা না বুঝলে অসুবিধা কি? আমি ফলোর পাইছি 2 মিনিট আল্লাহর কোরআন শুনিয়ে দিলাম। এভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে যারা ভাষার ব্যঙ্গ করে, নিজের ভাষা বাদ দিয়ে কথায় কথায় অন্য ভাষা। তবে মানুষের অবস্থান উন্নত করার জন্যে, আন্তর্জাতিক অঙ্গনে, ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে সেট করার জন্যে আন্তর্জাতিক ভাষা শিখতে হবে। আপনারা খুব আনন্দের সাথে আমাদের বলতে হয়, এই যে বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি তো বাংলাদেশিদের মধ্যে মনে হয় সবার চাইতে বেশি ইংরেজি জানেন। বাংলার চাইতে ইংরেজি উনি অনর্গল বলেন, কিন্তু ওনার বক্তব্য খেয়াল করুন তো, প্রাঞ্জল বাংলা ভাষায় কথা বলে। দেশের দায়িত্ব নেওয়ার পর উনি প্রাঞ্জল বাংলা ভাষায় কথা বলে। একজন মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আমরা আমাদের ভাষাকে বিদেশি ভাষার আগ্রাসন থেকে রক্ষা করছি না, আমরা আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাম করে আমরা বড় প্রেমিক সেজে বসে রয়েছি। এজন্য উচিত হবে পুরো বাংলা ভাষাভাষী সবাইকে নিজের ভাষার চর্চা করা, নিজের ভাষার সুরক্ষা করা, নিজের ভাষাকে ডেভেলপ করা। আমরা যখন মিশরে ছিলাম, আমাদের এক ভাইয়ের একটি ঘটনা, সেখানে জাপানিজ, চাইনিজ, কম্বোডিয়ান, রাশিয়া বিভিন্ন দেশের স্টুডেন্টরা থাকতো। তো জাপানিজ স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো, তুমি না জানো আরবি, না জানো ইংরেজি, তোমার সাথে আমার কিভাবে আদান প্রদান হবে? তোমাদের দেশ পৃথিবীতে একেবারে অর্থনৈতিকভাবে সবচাইতে টপ র্যাঙ্কে রয়েছে, তো তুমি ইংরেজি জানো না কেন? সে কত চমৎকার কথা বলেছেন। সে বলেছেন আমাদের দেশে নিজস্ব ভাষার স্বকীয়তা রক্ষা করা হয়। প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল পর্যন্ত জাপানি ভাষার উপর গুরুত্ব দেওয়া হয়, বিদেশি ভাষা অপশনাল হিসেবে শেখানো হয়। কেন? আমরা আমাদের নিজস্ব ভাষার স্বকীয়তা ধরে রাখতে চাই। তো তোমরা আন্তর্জাতিক লেনদেন কিভাবে করো? তারা বলেছেন মেডিকেল সায়েন্স হোক অথবা অন্যান্য বিষয়ের যে উচ্চ স্তরের বই পুস্তক রয়েছে সব জাপানি ভাষায় অনুবাদ হয়ে জাপানি ভাষায় পড়া হয়। এই জন্য আমাদের ভাষার স্বকীয়তা রয়েছে। আপনি দেখবেন চীন, জাপানের বড় বড় নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে গেলে পাশে একটা ওই চেহারার একজন তাকে, এরা এত কিছু শিখতে পেরেছে, এরা কি ইংরেজিতে শিখতে পারে না? নিজস্ব ভাষার স্বকীয়তা রক্ষা করতে গিয়ে তারা সফল এবং অর্থনৈতিকভাবেও আন্তর্জাতিক অঙ্গনেও তারা সফল। আর আমরা দেখুন, আপনি একটা সায়েন্সের স্টুডেন্ট যারা নবম, দশম, 11, 12 যারা, সেখানে অধিকাংশ সাবজেক্টগুলো ইংরেজি ছাড়া নাই। যদি চেষ্টা করত বিশ্ববিদ্যালয় অঙ্গনের শিক্ষকরা, যেগুলো সায়েন্স রিলেটিভ সাবজেক্ট সেগুলোতে ইংরেজির দরকার, বাকি অন্যান্য সাবজেক্টে সবগুলো যদি বাংলায় পড়ানো হতো, এই ছেলেটা যখন একদিন ম্যাজিস্ট্রেট হবে, একজন ইউনো হবে, একজন থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা হবে, কোন একটা হবে, তখন গ্রামের একেবারে অল্প শিক্ষিত একজন মানুষ গেলে তাকে বাংলা ভাষায় সুন্দর করে তাকে সার্ভটা দিতে পারত, অফিসিয়াল কাজগুলো সুন্দর করে করতে পারত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দেখা যায় মাঝে মধ্যে কালি কতগুলো নিয়ে সাইনবোর্ডগুলোতে কালি দিয়ে মুছে দেওয়া হয়। এটা কি বন্ধ করার প্রয়াস হতে পারে? এটা তো মাধ্যম নয়। আপনি নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলবেন সে নিজের মায়ের ভাষায় সব কিছু করতে সক্ষম হবে। 2 মিনিট কথা বলবে, সেখানে 1.5 মিনিটেই ইংরেজি অথবা অন্য ভাষায় মিস করে অফিসাররা বা যারা একটু শিক্ষিত নিজেদেরকে বলে তারা কথা বলে। এতে করে আমাদের নিজস্ব ভাষার স্বকীয়তা তৈরি হবে না। আমাদের নিজস্ব বাংলা ভাষার উত্থান যদি পরিপূর্ণরূপে করতে চায়, আমাদেরকেও আমাদের নিজস্ব ভাষায় এই বড় বড় মেডিকেল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্সের বড় বড় সাবজেক্টগুলো নিজের ভাষায় অনুবাদ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে সেগুলো পাঠদান করলে, কলেজ অঙ্গনে পাঠদান করলে তখন নিজের মায়ের ভাষার চর্চাটা আরও বৃদ্ধি পাবে, নিজের মায়ের ভাষায় কথা বলতে পারবে। মানুষ একজন আরেকজনকে আক্রমণ করার জন্য কয়েক ধরনের অস্ত্র ব্যবহার করে। তার মধ্যে প্রথম অস্ত্র হলো ভাষার মাধ্যমে কি করা? আক্রমণ করা। একজন আরেকজনের সাথে একটু কোনো ধরনের কোনো বিষয়ে একটু বাকবিতণ্ডা হলো, ভাষার মাধ্যমে 2-4টা গালি দিয়ে দিল। শরীয়ত বলেছেন ভাষার মাধ্যমে কেউকে আক্রমণ করা সেটাও নিষিদ্ধ। একজন কবি খুব চমৎকার করে বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতাইমু মা জারাহাল লিসানু। কোনো দা ছুরি, কোনো তীরের আঘাত আস্তে আস্তে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা সেরে যাবে, সেটা ভালো হয়ে যায়। ভালো হতে হতে এমন হয়ে যায় আপনার ওই দাগটা পর্যন্ত থাকে না, এমন ধরনের মলম তৈরি হয়েছে। কিন্তু কথার আঘাত যে যাকে করেছে সেটা আর ভুলতে পারে না মানুষ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখে যে সে আমাকে কথা বলে এত বছর আগে আক্রমণ করছিল, স্টুডেন্ট লাইফে, চাকরি জীবনের প্রথম সময়ে। তো কবি বলেছেন ওয়ালা ইয়ালতাইমু মা জারাহাল লিসানু, মুখ ভাষা দিয়ে যা আক্রমণ করে সেটা সহজে মুছে যায় না। এই জন্য ভাষার আক্রমণ সবচেয়ে মারাত্মক আক্রমণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই। কেউ আকার ইঙ্গিতে কথা শব্দের ব্যবহার করে আরেকজনকে আক্রমণ করতে পারবে না। গালি তো দূরের কথা, গালি তো দূরের কথা। আমরা বড়ই বৈচিত্র্যময় এলাকার মানুষ। আমরা আমাদের নিজস্ব ভাষাগুলোকেও অনেক সময় বিদ্রূপ ব্যঙ্গ করে আমরা প্রচার করি, ব্যবহার করে থাকি। এটা থেকেও আমাদেরকে বেরিয়ে আসা দরকার। ভাষা সম্পর্কে বোদ্ধা মহল বলেছেন, কেউ যদি নিজের ধর্মীয় চেতনাকে উজ্জীবিত করতে চায় এবং এটা চাওয়া উচিত, তার ধর্মীয় ভাষা সেটা চর্চা করা উচিত। কেন? কোরআন যদি আপনি আরবিতে পড়েন 1 অক্ষরে 30টি পর্যন্ত সওয়াবের ঘোষণা রয়েছে। 1 অক্ষরে 10টি আছে, 30টিও আছে, না বুঝে পড়লে 10টি, বুঝে পড়লে 25টি, বিভিন্ন বর্ণনা রয়েছে। তাহলে এমন বিশাল সওয়াব অর্জন করার জন্য আপনাকে আরবিতে কোরআন শিখতেই হচ্ছে। আবার রসুল সরাসরি কি বলেছেন সেটা বোঝার জন্যে, রসুলের সাহাবাগণ কি বলেছেন বোঝার জন্য আপনার ধর্মীয় ভাষা হিসেবে আরবি শিখতে হচ্ছে। ইসলাম তাকে সাপোর্ট করে। বৈদেশিক আদান প্রদান, লেনদেন যেন স্বচ্ছ সুন্দর সহজভাবে করতে পারেন, এজন্য বিদেশি ভাষা শিখলে ইসলাম নিষেধ করে না। অনুমোদন যে রয়েছে তার প্রমাণ হলো রসুল তার প্রিয় সাহাবা যায়েদ ইবনে সাবিতকে শিখিয়েছেন। 3 নম্বর হলো নিজের মাতৃভাষা, নিজের মায়ের ভাষা। এই ভাষায় পাণ্ডিত্য, এই ভাষায় উন্নতি করতে পারলে আমার মাধ্যমে মানুষ এই ভাষার সুন্দর ব্যবহার পাবে, সুন্দর লেনদেন পাবে, এবং এই ভাষায় যত সহজভাবে আমি যে কোনো জিনিস শিখতে পারবো, বিদেশি ভাষায় তত সহজভাবে হয়তো বুঝতে নাও পারবো। একজন মানুষ একটা বই ইংলিশে পড়লে যতটুকু বুঝে, বাংলায় পড়লে এর চাইতে বেশি বুঝে। নিজের মাতৃভাষার চর্চার অন্যতম একটি দিক হলো মাতৃভাষায় কথা বলার জন্য মানুষের গ্রামারের দিকে খেয়াল করে কথা বলতে হয় না। পৃথিবীতে যত ভাষা রয়েছে সব ভাষায় মানুষ নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য গ্রামার খেয়াল করে কথা বলে না। যেভাবে বাবা মা থেকে ছোটকাল থেকে শিখে এসেছেন, বলতে 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 হয়ে যায়। একটা লেভেলে গিয়ে হয়তো ঠিকমতো বিশেষ্য, বিশেষণ ইত্যাদি আদায় হচ্ছে কিনা এগুলোর প্রতি খেয়াল করে। তাই ধর্মীয় কারণে আরবি ভাষা শেখা দরকার। আন্তর্জাতিক
প্রয়োজন মেটানোর জন্য আরবি ভাষা শেখানো দরকার, ইংরেজি ভাষা শেখা দরকার, এবং নিজের প্রয়োজন পূরণের জন্য মাতৃভাষা মায়ের ভাষা শেখা দরকার। কোনো একটি ভাষাকে ভিন্ন চোখে দেখার কোনো দরকার নাই যে এটা হিন্দুদের ভাষা, এটা মুসলমানদের ভাষা, এমন বক্তব্য ইসলাম সমর্থন করে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ভাষার উপর কথাগুলো অনুধাবন করার তৌফিক নসিব করুন, আমিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে গতকাল রাত 12টা থেকে অনেক কিছু শুরু করে দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে শুরু হয়ে গিয়েছে। আমরা এই দিবসে আজকে পবিত্র জুমার পর আমরা ভাষা সৈনিক যারা শহীদ হয়েছেন তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করব। বাংলা ভাষাভাষী মানুষ যেখানেই থাকে তাদের ভাষার সুরক্ষা, তাদের ভাষার উন্নতির জন্য দোয়া করব। এমন কোনো কাজ, এমন কোনো কর্মসূচি নিতে পারে না যেটা আমার নবীর আদর্শের সাথে খাপ খায় না, যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো উপস্থিতি নাই, সেই বিষয়গুলো আমরা করতে পারি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুস্পষ্টভাষী, সুস্পষ্ট ভাষায় কথা বলি। মুসলমানের উচিত হবে নিজের মাহফিজ জমির অন্তরের জল্পিত কল্পিত বিষয়গুলো সুস্পষ্টভাবে বহির্প্রকাশ করা, পাশাপাশি নতুন প্রজন্মকে নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য প্রস্তুত করা। ভিন্ন ভাষায় কথা বললে বরং সে একটা পর্যায়ে গিয়ে হেস্তনেস্ত বা ভিন্ন পরিবেশে গিয়ে সে আক্রমণ বা সমালোচনার সম্মুখীন হবে। এ থেকে আমার নতুন প্রজন্মকে রক্ষা করা দরকার। দেখুন, আরবি ভাষায় একটি আলাদা সাবজেক্ট রয়েছে, এই যে শব্দের চর্চা, উচ্চারণের উপর আলাদা একটা সাবজেক্ট রয়েছে। আপনি যদি ছোট্ট বয়স থেকে, শিশু বয়স থেকে আপনার সন্তানকে শুদ্ধ শব্দ ইত্যাদি শিক্ষা দেন, বড় হয়ে আপনার সন্তানটা অন্যের কাছে হাসির পাত্র হবে না। আমরা যারা বাংলা ভাষা থেকে একটু দূরে চট্টগ্রামে বসবাস করি বা সিলেট, বরিশাল বা পুরান ঢাকায়, আমরা বাংলা ভাষাকে ভাঙতে সঠিক সাহিত্যিক বইয়ের শব্দটা আমরা ভেঙে ফেলছি। আমরা মায়ের ভাষা হিসেবে চট্টগ্রাম ভাষায় কথা বলতেছি, চলতেছে, চলুক না। নতুন প্রজন্মকে তার পাশাপাশি শুদ্ধ উচ্চারণের চর্চা করা, এটাও আপনার জন্য অ্যাজ এ প্যারেন্ট আপনার জন্য কর্তব্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্ট কথা বলতেন না, শুনতেন না, বলতে নাও করতেন, এবং ছোট্ট ছোট্ট সাহাবাগণ যাদের মুখের জড়তা, অনেকগুলো ঘটনা রয়েছে, তাদেরকে চিকিৎসা স্বরূপ তাদেরকে নবীজি তাদেরকে ফুঁক দিতেন, দোয়া করতেন। এটা হলো মুসলমানদের নিজস্ব একটি বৈশিষ্ট্যমণ্ডিত কাজ। আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের কুসংস্কার থেকে বিরত থাকার তৌফিক নসিব করুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা মায়ের ভাষার জন্যে শাহাদত বরণ করেছেন, তাদের সবাইকে স্মরণ করছি। নিজেদের ভাষার একজন সেরা কবি ফররুখ আহমদ বলেছেন, মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মায়ের ভাষায় কথা বলার, উন্নতি করার তৌফিক নসিব করুন, আমিন। আইইউবি মিডিয়া।